হুন্ডাই i20 কারের পর পরবর্তীকালে যখন যে গাড়িটি পাওয়া গিয়েছে ফোর্ড ইকোস্পোর্ট, সেই লাল গাড়ি নিয়ে এই মুহূর্তে কিন্তু যাকে বলে ছানবিন, সেই তদন্ত চলছে। তদন্তকারীদের আতশ কাচের তলায় এই মুহূর্তে এই গাড়ি, আপনারা সেই গাড়ির ছবি দেখছেন। ডক্টর উমরের ইকোস্পোর্ট এই গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। সিএসএফ এর টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। তদন্তকারীরা সেই লাল গাড়ি তারা খতিয়ে দেখছেন, বলা ভালো খুঁটিয়ে দেখছেন সেই ছবি। উমরের নামে রেজিস্টার্ড এই গাড়ি, ডক্টর উমরের নামে রেজিস্টার্ড এই ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটি। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনারা কি জানেন মুজাম্মিল শাহিনের ওয়ার রুম কোনটা ছিল? আল ফালাহ ইউনিভার্সিটির যে হস্টেল, সেটাই ছিল মুজাম্মিল শাহিনের ওয়ার রুম। পরিচয় গোপন রেখে আদিলকে হস্টেলে এনে রাখতো মুজাম্মিল। ঠিক কিভাবে তাদের এই পরিকল্পনা চলেছে, দিনের পর দিন সময় নিয়ে ওয়ার রুমে তারা প্ল্যান করেছে, আমি জানবো এই বিষয়ে আরো তথ্য আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহর কাছে রয়েছে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত যেটা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে ফারিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটির যে হোস্টেল, সেই হোস্টেলেই মুজাম্মিল শাহিনদের যে ওয়ার রুম, সেই ওয়ার রুম ছিল। অর্থাৎ ওখান থেকেই কিন্তু সমস্ত রকম পরিকল্পনা বা সমস্ত প্ল্যান এক্সিকিউট করার জন্য যাবতীয় যা প্রস্তুতি সমস্ত কিছু করা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পরিচয় গোপন করে আদিলকে হোস্টেলে এনে রাখতো মুজাম্মিল, এমনটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। অর্থাৎ এই যে হোস্টেল, সেই হোস্টেলে কিন্তু বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। আর সেই কারণে পরিচয় গোপন রেখে, অর্থাৎ বাইরের কেউ যাতে কোনো রকম ভাবে বুঝতে না পারে, সেই কারণে পরিচয় গোপন রেখেই তাকে ওই হোস্টেলে বিভিন্ন সময় এনে রাখা হতো, এমনটাও জানতে পারা গেছে তদন্তকারীদের তরফ থেকে। এবং এমনকি বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে এই মুয়াজ্জিলকে নিয়ে আসার জন্য পারমিশন করিয়েও নিত শাহিন, এমনটাও তথ্য সামনে উঠে আসছে। এমনকি ইউনিভার্সিটির রেজিস্টার ও সিসি ক্যামেরা থেকে যে তথ্য তদন্তকারীদের হাতে এসছে, সেখান থেকেই কিন্তু এই তথ্যগুলো ক্রমশ যত তদন্ত সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু এই ধরনের। ধন্যবাদ। আর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই যে হোয়াইট কলার মডিউলের এপিসেন্টার কোথায়? ফরিদাবাদের এই আল ফালাহ ইউনিভার্সিটি। আর এই আল ফালাহ ইউনিভার্সিটি থেকেই ডক্টর উমর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বেরিয়েছিল। এবং তারপর আরো যেটা তদন্তে উঠে আসছে, এই ইউনিভার্সিটির যে ল্যাব রয়েছে, সেই ল্যাবেই এই তদন্তকারীরা সেই ল্যাবকেই ব্যবহার করেছিল এই বিস্ফোরক তৈরির জন্য বলে মনে করছেন। আর ইতিমধ্যেই তো আপনারা জানেন যে মুজাম্মিল এবং শাহিনকে আল ফালাহ ইউনিভার্সিটি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় মূলত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরিকল্পনার ছক কষা হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। মূলত পরিকল্পনার এপিসেন্টার হিসাবে এই ইউনিভার্সিটিকেই মূলত জানাচ্ছেন তদন্তকারীদের একাংশ। কিন্তু শুধুমাত্র কি পরিকল্পনা করাই, নাকি এর ভিতরে আগামী দিনেও এই ধরনের নাশকতামূলক কাজকর্মের বীজ বপন করা হচ্ছে, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যেই রয়ে যাচ্ছে। তবে তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছে যে ডক্টর উমর নবী যে গাড়িটা কিনেছিল 29 অক্টোবর, সেই গাড়িটি কিন্তু 13 দিন ধরে এই আল ফালাহ ইউনিভার্সিটির ভেতরে রয়ে গিয়েছিল। আমার ক্যাম্প পার্সন অনুদীপকে একবার দেখাতে বলবো। এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল ডক্টর উমর নবীর গাড়ি। তদন্তকারীরা জানাচ্ছেন যে সোমবার যে বিস্ফোরণ ঘটেছিল, এইখান থেকে সরাসরি বের করে উমর নবী প্রথমে মুজাম্মিলের যেখানে ভাড়ায় থাকতো সেখানে যায়, এবং তারপর সেখান থেকে সরাসরি চলে যায় বদরপুর বর্ডার হয়ে দিল্লি। তদন্তকারীরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অংশে যাবতীয় সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। এমনকি এইখানে কার কার সঙ্গে উমর নবীর সবথেকে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই তথ্য বের করার চেষ্টা চলছে। আল ফালাহ ইউনিভার্সিটির ভেতরে যে যাবতীয় পরিকল্পনা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছেন তদন্তকারীরা। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফরিদাবাদ, আল ফালাহ ইউনিভার্সিটি।